Welcome to MD Iman Channel. স্যার, যদি কেউ নিজেকে সম্পূর্ণ একা মনে করে তাহলে কি হবে? সুবহানাল্লাহ। সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন বলো, আমি তো নিকটেই আছি। কোনো আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। যদি কেউ বলে আমার জীবিকা কমে যাচ্ছে তাহলে কি হবে? সূরা আত-তালাকের 2 ও 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে জীবিকা দেন যা সে কল্পনাও করতে পারে না। যদি কেউ মনে করে যে তার সমস্যার কোনো সমাধান নেই তাহলে কি হবে? সূরা আশ শারহের 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 2 বার বলেন, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। 2 বার। এর মানে হল প্রতিটা সমস্যার সাথেই আল্লাহ সমাধান রেখে দিয়েছেন। যদি কেউ মনে করে যে আল্লাহ তাকে ভুলে গেছেন তাহলে কি হবে? সূরা আদ-দোহার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরম মমতায় বলেন, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট নন। যদি কেউ মনে করে যে তার প্রার্থনা কবুল হচ্ছে না তাহলে কি হবে? সূরা আল মুমিন গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি প্রতিশ্রুতি, সুতরাং নিরাশ হবেন না। আল্লাহর মহিমা। আমরা আল্লাহর কাছে সঠিক বোধশক্তি প্রার্থনা করি। আমিন। कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।